রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো কান পাইতা দেখতেছিলেন পায়ের আওয়াজটা মাথার উপরে ছাদে হইতেছে, তাও ওনার রাজ প্রাসাদের ভিতরে, প্রাসাদের ছাদে। কেননা উনি ওই সময় বলখের রাজা ছিলেন। প্রহরীকে ডাইকা জিজ্ঞাসা করছে আমার ছাদে লোক গেল কি করে, আর এই গভীর রাত্রে ছাদে হাঁটে কে, আবার হাঁটাও এত জোরে যে আমার ঘুম ভেঙে গেল, যাও জলদি ডেকা নিয়ে আসো। তো যে ডেকা নিয়ে আসছে, তো ইব্রাহিম না আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে ওই তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, উঠ। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। তো রাজা মুস্কি মুস্কি হাসতেছে শুনা যে উঠ খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো বলতেছে পাগল নাকি, তুই আমার ছাদে উঠ পাবি কি করে? উঠ তো জঙ্গলে, না হয় মরুভূমিতে। তো ওই ব্যক্তি নিজেও মুস্কি মুস্কি হাসা বলতেছে রাজা 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 মহোদয়, উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বাজ বলতে দেরি, বিবেকের পর্দা খুলতে দেরি হয় না। এক শব্দে বিবেকের পর্দা খুলে গেছে। সকালবেলা রাজত্ব ছেড়া দিয়ে বাহির হয়ে গেছে। বাকিটা গুলো আমাদের থেকে শুনে নিয়েন। আজকে আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নাম। এরকম দুনিয়ায় হাজারো মানুষ আছে, এক কথায় জীবন চেঞ্জ। আল্লাহ তো এই উম্মতকে বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মত মাপ না চাইলো, শুধু মনে মনে ভাবছে হায় আমি বুঝি শেষ, আমি বুঝি দোজখী। এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ রেজার চাদর দিয়া ডাকতে দেরি করে না, মাগফিরাতে ডুবাইতে দেরি করে না, ছুটা এসা কুদরতি হাত পিঠে বুলাইতে দেরি করে না, আর বলতে থাকে চিন্তা করিস না তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমরা জানি না আমরা কার উম্মত, লাডলা নবীর উম্মত, আমরা লাডলা নবী হাবিবের উম্মত। সারা দুনিয়াকে কয় আমাকে রাজি করো, আর বন্ধুকে বলে সাউফা ইউতিকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে আমার কসম খাও, আর নিজে বলে অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইদা সাজা, আপনার চুলের কসম, লা উমরুকা, বন্ধু আপনার জীবনের কসম, বন্ধু আপনার শহরের কসম, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম কখনো আমি খাইতাম না, আনতা হিল্লুম ফি হাযাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি শহরের কসম খাইতেছি, নাইলে এই শহরের কসম খাওয়ার প্রয়োজন ছিল না, আমার ঘর আছে তো কি হলো। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম, আনতা কে? আরে বলেন না, আরে কে? আনতা হিল্লুম কে? আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হায় হায় হায়, বাইতুল্লাহর মক্কার কসম খাইতে চাইতেছেন না, কিন্তু বলতেছে কেন খাইতেছি বন্ধু, আপনি এখানে, আপনি এখানে জন্ম নিয়েছেন। লা উকসিমু বিহাযাল বালাদ, বড় বুঝার মতো বিষয়, জান দিয়া দেওয়ার মতো বিষয় যে কোন নবী আমাদেরকে দিলেন। বিদায় আসেন, তওবা যখন করলেন, অঙ্গীকার করি রসুলের রঙে রঙিন হই। আমাদেরকে প্রতিশ্রুতি দিছে একটা রঙেও যদি রঙিন হইতে পারো 100 শহীদের মালালয়া স্বাগত জানাবো। না দেয় নাই? হ্যাঁ ভুল বলতেছি? হ্যাঁ, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই জমানায় সবচেয়ে বড় সুন্নত যেটা উম্মতের থেকে ছুটে গেছে 90% উম্মতের থেকে, 90 কি 95% উম্মতের থেকে, সেটা হলো 5 ওয়াক্তের নামাজের সুন্নত। 5 ওয়াক্ত নামাজ নবীজির, এটা ছুটে গেছে উম্মতের থেকে। 95% উম্মত আজকে নামাজ পড়ে না। যেই নামাজের চিৎকার যাওয়ার সময় দিছিলেন আসসালাহ আসসালাহ, দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই।
কেমন আজিম জিনিস। সব ফরজ, হজও ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিনের ভিতরে হজও আছে, রোজাও আছে, যাকাতও আছে, ঠিক না? তিনোটা জমিনে রাইখা দিছেন। নামাজ কেমন জিনিস, ডাইকা আরশে নিয়ে তারপরে দিছেন। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু সবগুলা মাধ্যম দিয়া দিছি চলে, কিন্তু এটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, মাধ্যমে দিলে চলবে না। জিবরিল মধ্যখানে থাকলেও আমি মানতে পারি না। সরায় দিমু জিবরিলকে, বসায় দিমু আপনাকে পাশে, আমি হ্যান্ড টু হ্যান্ড দিন নামাজ। আরে অ্যানালাইসিস করেন না, ওই নামাজ উম্মত 90 ভাগ ছেড়ে দিছে। এই জন্যই তো আমাদের নবীজি বলছিলেন, আল্লাহ সব উম্মতকেই তো দেখলাম সমূলে ধ্বংস করে দিলেন, আমারটাকেও দিবেন? হাসি দিয়া বলছে, বন্ধু না, আপনারটাকে সমূলে ধ্বংস করবো না। আর করবো তো করবো কি করে, আনতা ফীহিম। আপনি যখন এদের মাঝে থাকবেন তো কোত্থেকে ধ্বংস করবো, কেমনে ধ্বংস করবো? নবীজি আমাদের মাঝে আছেন নাই? কোথায়? মদিনা মুনাওয়ারা, হায়াতুন নবী, কবরে জিন্দা। সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে শুনে, জবাব দেয়। এই জন্য তো আমি বলি, দাড়ি ছাড়া হাজি মদিনা যায় কি করে? ওর কি মনে একটু দাগ কাটে না? জানি রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রাসূল দেখবে, আর যদি চেহারা ফিরে আনিল, রওজার উপরই তো লেখা আছে, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখবো না, আমি দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন, আমি মাফ করে দেব। তো দাড়ি ছাড়া রোজায় যায় কি করে হাজি? আয়েশা দাড়ি কাটে কি করে? ওর কি দিলে লেখাপথ হয় না যে এই চেহারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে, আমি না দেখছি? আমি তো ওনাকে দেখি না, উনি তো দেখছে না, মনে হয় বুঝাইতে পারি না। উনি তো যেমন হাজিরা আরাফায় যায় কেন জানেন? হজ মইল দিদার। দিদার কি? দিদার বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, চিঠিতে ভরে না মন বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। না না, হুজুরও বোঝে না। চিঠি দিয়ে মন ভরে না দেখা ছাড়া, ঠিক না? হজ হইল দিদার। হাজি আল্লাহর ঘরের চতুর্দিকে দিয়া ঘুরছে, দেহি দেখা যায় কিনা। তারপরে সাফায় উঠছে, মারওয়ায় উঠছে, উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। যখন দেখে নাই তো ময়দানে গেছে, মিনা আরাফা মুজদালিফা ময়দান। ওইখানে আসলি কেন? আমি দেখি আর না দেখি, আমারও তো দেখবো। বিকালে এত রোদের ভিতরে ছাদে উঠছস কেন? যদি দেখে আর যদি মনটা নরম হয় যে এই রোদে আমার জন্য ছাদে উঠে দাঁড়ায় রয়েছে, মনে হয় বোঝেন নাই, করতে বুঝবেন, বিয়া শাদী করেন নাই, যুবকরা বুঝছে। এই জন্য হাজি মিনা আরাফা মুজদালিফা যায়, যে আমি দেখি আর না দেখি, উনি তো দেখে না, দেখবেই। এই জন্যই তো আল্লাহ বলছে আরাফার দিনে, দেখো কেমনে এলোমেলো চুল লয়া, পুরান সুরান কাপড় লয়া, ময়লা শয়লা লাগায় চলে আসছে আরাফায়, সাক্ষী থাকো, মাফ করে দিলাম। এই জন্যই তো আরাফায় আম মাফ। তা হাজি কেন ভাবে না যে আমি দেখি আর না দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে দেখছে, আমি তো রওজার সামনে দাঁড়াইছি। ও দাড়ি কাটে কি করে? বিধায় আমি বুঝি দুনিয়ায় কতটুকু আমাদের দাম আছে। যদি দাম থাকতো তাহলে প্রাণীবাদীরা রিট কইরা বাংলাদেশে সমস্ত পৌরসভায় কুকুরকে ইঞ্জেকশন দিয়া মারা আগে বৈধ ছিল, নিয়ম ছিল, কিন্তু এটাকে রিট কইরা সুপ্রিম কোর্টের রায় বাহির কইরা নিয়ে আসছে, কোন কুকুরকে আর বিষালা ইঞ্জেকশন দিয়া মারা যাবে না, না না না।
ঢাকা শহরের 20টা কুকুর একদিন ইঞ্জেকশন দিয়ে মেরা দেখেন তো, সারা দুনিয়ার প্রাণীবাদীরা চলে আসবে। হাইকোর্ট আপনাকে মাটির নিচের থেকে ধরে নেওয়া যাবে। যেই গিফট আমি মধ্যখানে ওয়াস্তা রাখতে চাই নাই, মধ্যখানে হাত না হোক, হ্যান্ড টু হ্যান্ড হোক, বন্ধু দিবে বন্ধুকে দিবে, বন্ধু দিবে বন্ধুকে দিবে, হ্যান্ড টু হ্যান্ড। যে নামাজ দিছি আমি ডাকার দায়িত্ব নিছি, জান্নাতের চাবি বানায় দিছি, আড্ডি তো বাদেই দিলাম। 99-95 মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? মাটির সাথে মিশা যান না, এটাই সত্য। উচিত ছিল এই উম্মতকে উল্টায় দেওয়া। মুসলমানের অবস্থা আজকে যেটা, ওইটা হবে না কেন? দেশের পর দেশ মাটির সাথে মিশা যেতেছে, কেন মিশবে না? মুসলমান আজকে কুকুরের থেকে নিকৃষ্ট। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনি আপনার সমাজে মাথা উঁচু করে আছেন, বাবনিয়া চলেন, চলতে পারেন, বাকি দুনিয়ার কোনো সমাজে আপনার দাম নাই। আমরা চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমি 103টা দেশের ইমিগ্রেশন দেখছি, কম দেখি নাই। কয়টা? 103টা দেশের ইমিগ্রেশন দেখছি আমি। আমাকে চিনাইতে হবে না, আমি অহংকার করে বলতেছি না। বৎসরে 2-4 বার 10 বার এরকম হয়, আমি 2 বেলা 2 মহাদেশে খাই। আল্লাহ আমাকে খাওয়ায়, এটা আল্লাহর ইহসান। বিধায় আমি বুঝি দুনিয়ায় কতটুকু আমাদের দাম আছে। আফসোস 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 আফসোস। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিবে, উনি ডাকবে, ওনার মেয়েদেরকে জমা করবে, তারপরে উনি জান্ডা নিয়ে আগে চলবে। যুবক, তোমাদের জান্ডা থাকবে হাসান হোসাইনের হাতে। হয় নেতা যেরকম, কর্মীও পিছিয়ে এরকমই হয়, ঠিক না? নেতার যত সম্মান, কর্মীরও তত সম্মান। তোমাদের নেতা হবে হাসান হোসাইন, আমাদের নেতা হবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বয়স্কদের জান্ডা থাকবে এই দুইজনের হাতে। কিয়ামতের মাঠ একটা দৃশ্যই হবে ইনশাআল্লাহ, যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি। তো বলতেছিলাম, কাছে যখন আসছে, পর্দা নষ্ট না হবে আওয়াজের, তো ডাক দিছে আলী। চোখে চোখ পড়ছে, বসে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো বলতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী শুনানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো, দরজা খুলবো, চেহারা মলিন অবস্থায় খুলবো না। হাসা দিছেন, দরজা খুলা দিছে। আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতে ছিল, আর স্বামী বাড়িতে ফিরে আসার কারণে খুশিতে নাচতে ছিল। চতুর্থ দিনের ক্ষুধার্ত। চিন্তা করা যায় আমাদের ফ্যামিলিতে। তো যেটা বুঝাইতেছিলাম, ওই জান্নাত আল্লাহ দিবে যদি প্রস্তুতি নিতে পারি। এই জন্যই আমার কথা শুরু ছিল, যাত্রী তো আমরা। না মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে আসতে দেখো না, তুমি খতিব সাহেব 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না, আমিও ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। এই জন্য জান্নাতি ডেলি 2 বার যাবে, সকালে একবার, বিকালে একবার। হায় হায়, এই 7 জিনিস জান্নাতে শুধু প্রস্তুতির বিনিময়ে। জান্নাতের বিল্ডিং গুলা হবে সোনার ইট, রূপার ইট। আবু বকর শুধু পাগল হয় নাই, সাহাবায়ে কেরামের জামানায় যুবকরা শুধু পাগল হয় নাই, এই হুজুররা শুধু পাগল হয় নাই, নাইলে এদের ভিতরে যৌবন আছে। মাদ্রাসার ছেলেগুলা শুধু পাগল হয় নাই। আমরা পাগল না। অটো চালাইলে যেই সমাজে 30,000 টাকা কামান যায়, ওই সমাজে 12,000 টাকার বেতন নিয়ে কেন মাদ্রাসায় পড়ে রয়েছে? পাগল নাকি?
8,000 টাকার বেতন দিয়ে কেন ইমামতি করে? পাগল নাকি? না না, পাগল না। আসল পাগল জান্নাতের পাগল। প্রস্তুতির পাগলামি এটা, প্রস্তুতির পাগলামি, নাইলে পাগলামি না। আমরা পাগল না, অহংকার করে বলতেছি না। দুনিয়ার কোন দেশে যাওয়া থাকা আমার জন্য বাধা না। আমি শুধু নিউজিল্যান্ড যাই না, এখনো ইচ্ছে করলে যেতে পারি। নেটে কথা চলে যাবে, রাস ফাঁস করে দেওয়া ঠিক না। কিন্তু কেন পড়ে রয়েছি এই মাটিতে? আমরা পাগল না, হুজুররা পাগল না, মাদ্রাসার ছেলেগুলা পাগল না। হুজুররা গ্রামগঞ্জে মাদ্রাসা খুলে বসে আছে কেন? কয় টাকা বেতন পায় এই মাদ্রাসার মোহতামেন? জিজ্ঞাসা করুন তো। এর চেয়ে বেশি তো অটো চালাইলে পাওয়া যায়। অটো চালাইলে ইজ্জত যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ইজ্জত না যায় থাকে তো আমার কোত্থেকে যাবে? উনিও তো ইহুদির বাগানে মজদুরি করছেন, উনি তো মজদুর ছিলেন, শ্রম পেশার মানুষ ছিলেন। উনি শ্রম পেশার মানুষ ছিলেন। যেদিন শ্রম জুটতো ওই দিন চুলা জ্বলতো, যেদিন জুটতো না ওই দিন জ্বলতো না। 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, কিচ্ছু মিলে নাই, শ্রম মিলে নাই। 4র্থ দিনের কাহিনী শুনাইতেছি আমি। উনি চেহারা মলিন হয়ে ফিরতেছিলেন। ফাতেমা অপেক্ষা ছিল, হাসান হোসাইন খিদায় চিৎকার দিতেছিল। ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করেছেন, ওই দিনের কাহিনী বলতেছিল। যখন ফিরে আসছেন, কাছে আসছেন বাড়ির, তো দেখছেন আলীর হাত খালি। এতটুক কাছে যখন আসছে যে আওয়াজ দিলে আওয়াজের পর্দা নষ্ট হবে না। হায়, আমার মা বোনরা যদি ফাতেমার রঙে রঙিন হইতো, ফাতেমাকে আইডল বানাইতো। আমার সমাজের মা বোনরা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আইডল বানাইতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি অনুসরণ করত, একটা ব্যাপারই যদি শুধু করত, পর্দার ব্যাপারই, তাইলেও তো আমার মন বলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ ডাকবে ফাতেমা, আর আল্লাহ উঠে দিবে মহিলাদের জান্ডা, ল ডাক দে তোর মেয়েদেরকে, তো আমার মাধবদীর মেয়েরও যায় দাঁড়াইতে পারতো, মাধবদীর মারও যায় দাঁড়াইতে পারতো। যদি জিজ্ঞাসা করতো তুই কোত্থেকে আসলি, কেন আসলি, বলতো আমার কাছে কিছু নাই, কিন্তু তোমার মতো পর্দা ছিল। কিচ্ছু নাই কিন্তু তোমার মতো পর্দা ছিল, এই জন্য চলে আসছি। কিন্তু আমার সমাজের মা বোনরা, মেয়েরা তো পর্দা করে না।